This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালি বাংলার খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। কমিশন সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকা প্রস্তুতির কাজ। সূচি মেনে আজই ওই কাজ শেষ করা হবে। অবশ্যই আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, বাংলার খসড়া তালিকা প্রকাশ করবে। আর শেষ মুহূর্তে কমিশনের প্রস্তুতি কি জানবো আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, দেখো, আগামীকাল 16 ডিসেম্বর এবং নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী আগামীকালই বাংলার খসড়া তালিকা প্রকাশ করবে। ইতিমধ্যে তুমি জানো যে রবিবার পর্যন্ত মোট ভোটার থেকে প্রায় 58,0898 জনের নাম বাদ পড়েছে এবং কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত প্রায় 30 লক্ষ ভোটার নো ম্যাপিং এর তালিকায় রয়েছে। স্বাভাবিকভাবেই এই আগামীকালে যে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল, যে 8টি স্বীকৃত রাজনৈতিক দল আছে রাজ্যে, তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু নজর থাকবে যে কার নাম বাদ যাচ্ছে, ভোটার লিস্টে কি নাম বাদ যাচ্ছে, এবং যে তালিকা নির্বাচন কমিশন ইতিমধ্যে দিয়েছে সেই তালিকা অনুযায়ী নাম বাদ পড়ছে কিনা, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এই খসড়া তালিকা অনুযায়ী পরিষ্কার হয়ে যাবে। যদিও তারপরে হিয়ারিং এর সুযোগ থাকছে, কিন্তু এই খসড়া তালিকা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে আগামী নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এবং নির্বাচন কমিশন কিন্তু একটা কিছু নিশ্চিত করেছে যে কোনো বহিরাগত বা বাংলাদেশি ভোটার বা যারা অনুপ্রবেশ ঘটেছে সেই ভোটারদের নাম বাদ দেওয়া এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়াই মূলত লক্ষ্য। আর সেই লক্ষ্যে অবিচল থাকার কারণে কিন্তু এত বিপুল পরিমাণ নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজনৈতিক দলকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ। এই যে খসড়া তালিকা বেরোতে চলেছে, সেখানে আপনার নাম রয়েছে কি না সেটা কিভাবে নিশ্চিত হবেন, এবার সেই পদ্ধতি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তাই আপনাদের জানিয়ে রাখবো, খসড়া তালিকায় নাম রয়েছে কিনা এটা নির্বাচন কমিশন বলেছে দুভাবে দেখা যাবে। প্রথম হচ্ছে অনলাইন আর দ্বিতীয় হচ্ছে অফলাইন। অনলাইন সিস্টেমটা আগে আপনাদেরকে বলি। কমিশনের ওয়েবসাইটে যাবেন eci.gov.in। সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটও রয়েছে ceo.westbengal.wb.gov.in, কিংবা ইসিআই নেট অ্যাপে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। আর তাতেই জানা যাবে যে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। আর এছাড়াও ডিইওদের ওয়েবসাইটেও কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা জানা যাবে। রাজ্যের সমস্ত বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। মানে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যেটা বলা হচ্ছে অফলাইন, যেটা আপনারা সরাসরি বিএলওর কাছে যেতে পারেন। আর এছাড়াও রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে খসড়া তালিকার এক সফট কপি দেওয়া হবে। সিইও দফতর থেকে সেই সফট কপি আসবে, আর তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন যে তালিকায় নাম উঠেছে কিনা। কমিশন জানিয়েছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। আর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলেও আসতে হবে এসআইআর এর প্রক্রিয়ায়। এবার শুধু ফর্ম 6 নয়, পূরণ করতে হবে আরও একটি ফর্ম। আগামীকাল খসড়া তালিকা প্রকাশ হবে, আর তারপর থেকে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। 2002 এর তালিকায় নাম থাকলে সেই তথ্য জানাতে হবে আবেদনকারীকে। না হলে বাবা মা ঠাকুরদা ঠাকুমার মধ্যে কোনো একজনের 2002 সালের ভোটার তালিকায় তথ্য জানাতে হবে। আমি কথা বলবো, সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এক্ষেত্রে মানে নতুন যদি ভোটার তালিকায় নাম তুলতে যায় কেউ, তাহলে তার কি পদ্ধতি, মানে তাকে কি পদ্ধতি ফলো করতে হবে? দেখো, এই ড্রাফট লিস্ট প্রকাশ হবে 16 তারিখ, অর্থাৎ আগামীকাল। তারপরেই কিন্তু ফর্ম 6 দেওয়া হবে। এই ফর্ম 6 পূরণ করতে হবে এবং এই ফর্ম 6 পূরণ করার সাথে সাথে প্রায় এসআইআর এর সমগোত্রীয় আরো একটা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে দিতে হবে যে বাবা বা মায়ের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল কি ছিল না। অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশের পর নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 পূরণের ক্ষেত্রে এটা কিন্তু কমিশন দেখে নেবে যে 2002 এর তালিকার সাথে ম্যাপিং এর কোথাও মিলছে কিনা। যদি না মেলে তাহলে কিন্তু ভোটার তালিকায় নাম তোলা খানিকটা সমস্যা হবে, হিয়ারিং এর মাধ্যম দিয়ে যেতে হবে। এবং যদি 2002 এর অভিভাবক বা অভিভাবিকার নাম থাকে তাহলে কিন্তু সেটা সহজতর হবে। ড্রাফট লিস্ট বেরোনোর পর এই বিষয়ে কিন্তু আরো বিশদে জানাবে নির্বাচন কমিশন। লিমা, একেবারে ধন্যবাদ সুমন।